মাত্র ৬২০ টাকা দিয়ে শুরু করে আজ কোটিপতি। যে মানুষটির একটা সময় পেটে ৩ বেলা খাবার জুটত না, সেই মানুষটি আজ কিনেছেন গাড়ি, বানিয়েছেন বিশাল বাড়ি, কিনেছেন জমি আর বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন রঙিন মাছের হ্যাচারি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। সাফল্যের এই পর্যায়ে এসেও সাইফুল গাজীর জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। কোটি টাকার সম্পদের মালিক হয়েও তাকে দেখা যায় খুবই সাধারণভাবে চলাফেরা করতে। ৬২০ টাকার বিনিময় আজকে আল্লাহ আমাকে এত সুন্দর একটা বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, অত্যাধুনিক একটা হ্যাচারি করার সুযোগ দিয়েছে, অনেকগুলো পুকুর দিয়েছে, জমি জায়গা দিয়েছে, সম্মানের সাথে বাঁচায় রাখিছে। আজকে সাইফুল থেকে সাইফুল্লাহ গাজীতে পরিণত হয়েছে। সবকিছু কঠোর পরিশ্রম আর সততা। সাধারণ পোশাক পরে কর্মচারীদের সঙ্গে প্রতিদিন কাজ করেন তিনি। হাতে নেই দামি স্মার্টফোন, এখনো ব্যবহার করেন বাটন একটি ছোট্ট মোবাইল। দেশের মাটিতে বিদেশি মাছ পুকুরে চাষ করে আমি আসলে দেশে একটা তাক লাগিয়ে দিয়েছি যে হ্যাঁ, এটা করা সম্ভব। একসময় ভাঙাচোরা কুড়ে ঘরে বসবাস করতেন তিনি। স্ত্রী সন্তানদের ৩ বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হতো তাকে। খাবারের জন্য স্ত্রী সন্তানদের কান্না শুনতে হয়েছে, কখনো কখনো না খেয়েও দিন কাটাতে হয়েছে। কিন্তু কঠিন সেই সময় তাকে থামিয়ে রাখতে পারেনি। পরিশ্রম, ধৈর্য আর নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস তাকে নিয়ে গেছে সাফল্যের শিখরে। আমাদের এমনও দিন গেছে 3 বেলার ভাজে 1 বেলায় খেতে হয়েছে। কারণ কি, আসলে তো ওইভাবে টাকা পয়সা ছিল না। তা এত দিন মানে ঘাত প্রতিঘাত পার করে আজকে সফল। না খেয়ে থাকতে হয়েছে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। তো আজকে দেখেন, না খেয়ে থেকে কঠোর পরিশ্রম করে একজন ব্যক্তি যে কঠোর পরিশ্রম করলে সফল হয়, তার জ্বলন্ত উদাহরণ তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একজন সফল স্বপ্নবাজ মানুষকে নিয়ে। তার নাম সাইফুল গাজী। 2004 সাল, ৬২০ টাকা মূলধন। ইচ্ছা ছিল ব্যতিক্রম কোনো কিছু জীবনে করব। রঙিন মাছ দেখে আমার অনেক ভালো লাগছিল। 1997 সালে ভারতে গিয়ে প্রথম রঙিন মাছ দেখেন সাইফুল। বাহারি এই মাছ দেখে তার মনের স্বপ্ন জাগে বাংলাদেশেও একদিন তিনি রঙিন মাছ চাষ করবেন। 1999 সালে দেশে ফিরে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেন, কিন্তু পরিবারের বাধায় তখন আর এগোতে পারেনি। পরে জীবিকার তাগিদে ঢাকায় এসে গার্মেন্টসে কাজ শুরু করেন। 1997 সালে ইন্ডিয়াতে যাই। 1999 সালের শেষের দিকে বাংলাদেশে আসি। ওইখান থেকে প্রযুক্তিটা নিয়ে আসার পরে বাড়িতে এসে অনেকে বললাম, বাবা মাকে। বাবা মা বললো, এটা আবার কি? এই যে রঙিন মাছ, কমেট, কৈকাপ, গোল্ডফিশ, আর নাম দাম বললে তো কেউ চেনে না, জানে না, বুঝে না। এক কথায় আমাকে কেউ অ্যালাউ করলো না। আমি আবার যে ঢাকা গার্মেন্টসে যে একটা কাটিং হেল্পার হিসাবে জয়েন করি। এরপর 2004 সালে ঢাকার একটি অ্যাকোরিয়ামের দোকানে আবার রঙিন মাছ দেখতে পান তিনি। ভালো মানের মাছ উৎপাদন করতে পারলে তার কাছ থেকে মাছ কিনবেন। এই কথাই নতুন করে স্বপ্ন দেখার সাহস যোগায় সাইফুলকে। চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে আসেন এবং শুরু করেন রঙিন মাছ চাষের চেষ্টা। 2004 সালে এসে এই একটা দোকানে রঙিন মাছ দেখে আবার সে কথা মনে পড়লো। দোকানদারের সাথে যোগাযোগ করলাম। দোকানদার বললো যে, ভাই, এক কথায় আপনি যদি চাষ করে দিতে পারেন তাহলে আমরা আপনার থেকে মাছ নেব। এই যে একটা উৎসাহিত কথা বললো, তো আমার বেতনের কিছু টাকা ছিল, 620 টাকা দিয়ে আমি 6 জোড়া রঙিন মাছ কিনে নিলাম, গোরামিন মাছ। কিন্তু গ্রামে ফিরে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় চ্যালেঞ্জ। পরিবারের আপত্তি, মানুষের হাসি ঠাট্টা, কিছুই কম ছিল না। অনেকেই তাকে পাগল বলতেন, এমনকি কাছের মানুষরা বলতেন এসব করে কোনো লাভ হবে না। কিন্তু সাইফুলের নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত নানা প্রতিকূলতা ও ব্যর্থতার মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। মানুষের সহযোগিতা ছিল একদম ধরে পুঁতে ফেলানোর মতো। বলছে কি, আমি হাউস বানাইতেছি, আমি মাছ চাষ করব। সে বলছে না, এখানে ধান বীজানো যাবে। একজন এসে বলছে কি, না, পাশে অশরুম আছে, ওর ড্রেন লাইনটার ভিতরে দিলে ট্যাঙ্কি করা যাবে। তার মানে আমার মাছের হাউসের ড্রেনে ট্যাঙ্কি পর্যন্ত বানাই সারিছে। হ্যাঁ, এরকম বলেছে পাগলের দিয়ে। আমাদের 10 টাকা হাওলাত চাইলেও তো হাওলাত দিতে রাজি নাই। কারণ সবাই জানে কি, এই মাছ বিক্রি হবে না, এই মাছ চলবে না। এই একটা খামাকে একটা করতেছে, সময় নষ্ট করতেছে জীবনে। ধীরে ধীরে রঙিন মাছ চাষ ও বাজারজাতকরণের কৌশল রপ্ত করেন। একসময় তার পরিশ্রম ফল দিতে শুরু করেন। সেই ছোট্ট উদ্যোগী সময়ের সঙ্গে পরিণত হয় বড় একটি ব্যবসায়। আজ তার হ্যাচারিতে উৎপাদন হচ্ছে হাজার হাজার রঙিন মাছ। আমাদের এখানে যথেষ্ট মাছের চাহিদা আছে। এক কথায় 2004 সাল থেকে আজ পর্যন্ত আমরা পার ডে যে চাহিদা কখনো পূরণ করতে পারিনি। আমাদের যা উৎপাদন মার্কেট সাইজ হওয়ার আগে সেল হয়ে যায়। এখন এই পরিমাণে চাহিদা আছে। দেশের মাটিতেও যে রঙিন মাছ চাষ হয় তার প্রমাণ সাইফুল গাজী।
দেশের বিভিন্ন এলাকার অ্যাকুরিয়ামের দোকানে সরবরাহ হয় তার উৎপাদিত মাছ। আমাদের এখানে 29 প্রজাতির মাছ আছে। হ্যাঁ, যেমন গোল্ডফিশ, কমেট, কৈকাপ, ব্ল্যাকমোর, অ্যাঞ্জেল, জেব্রা, ফাইটার, প্যারুট, এরকম অনেকটা 29 প্রজাতি। শুধু নিজের ব্যবসা বড় করেননি সাইফুল, তার কাছ থেকে কাজ শিখে অনেকেই নিজেরাই উদ্যোক্তা হয়েছেন, গড়ে তুলেছেন নতুন নতুন হ্যাচারি। তার কাছ থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিয়ে প্রায় 3000-এর বেশি মানুষ এই রঙিন মাছ চাষ করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করছেন 20 থেকে 30 জন। এখানে এই সেক্টরে আছে 5 জন, টোটাল এখানে 12 জন কাজ করছে। আমরা বাদে এখন পর্যন্ত 3000 মানুষের মতো আমরা উদ্যোক্তা তৈরি করেছি। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়েছে। মাছের বিনিময়ে টাকা নিয়েছে অবশ্যই, ট্রেনিংয়ের বিনিময়ে কোনো ফি নেওয়া হয় না। একসময় যাকে পাগল বলতেন, আজ সেই সাইফুল গাজীকেই এলাকার মানুষ সম্মানের চোখে দেখেন। দীর্ঘ 22 বছরের পথ চালায় তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। রয়েছেন বাড়ি, গাড়ি, জমি এবং বিশাল পরিসরের রঙিন মাছের ব্যবসা। জাতীয় পর্যায় থেকে মৎস্য অধিদপ্তর থেকে অনেকগুলো পুরস্কার আমরা পাইছি, আর সার্বিক সহযোগিতা পাইছি। এই জন্যে আমি আমার দেশকে ধন্যবাদ জানাই, আমার গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। তবে সাইফুল গাজীর গল্প শুধু 620 টাকা থেকে কোটি টাকার সম্পদ গড়ার গল্প নয়। এটি এমন একজন মানুষের গল্প যিনি মানুষের হাসি ঠাট্টা উপেক্ষা করে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন। তার সাফল্য যেন প্রমাণ করে, শুরুটা যতই ছোট হোক, স্বপ্ন যদি বড় হয়, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করার সাহস থাকে, তাহলে একদিন অসম্ভবকেও সম্ভব করা যায়। 620 টাকা দিয়ে রঙিন মাছ চাষ করে আজকে বাড়ি, গাড়ি, জমি সব করেছেন এবং হাজার হাজার মানুষের উদ্যোক্তা তৈরি করেছেন এবং তার এখানে এখনও অসংখ্য মানুষ কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দর্শক, আজকে এমন একজন সফল মানুষের গল্প আপনাদের কাছে তুলে ধরবো, যিনি একেবারে জিরো থেকে হিরো হয়েছেন, যিনি আজকে এই গ্রামের মানুষের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত হয়েছে। আজকে আমি কথা বলবো সেই মানুষটির সাথে, সেই মানুষটির গল্প, সেই মানুষটির যাবতীয় সফলতার গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনার একটা পুকুর নিলাম, ওই সময় মনে হয় 2004 সালে, খুব সম্ভব 600-700 টাকা কি 1000 টাকা এরকম এর মধ্যে একটা পুকুর লিস্ট নিলাম, নিয়ে ওর ভিতরে পোনাটা ছেড়ে দিলাম। রেনুটা ছেড়ে দিয়ে কিছুদিন পরে দেখি বেশ কিছু পোনা বেঁচে আছে। কিছু পোনা যখন বেঁচে আছে, তা তো আমার হাউস করার দরকার না, অল্প টাকায় লিস্ট পাওয়া যায়, বড় জায়গা, আর পোনা তৈরি করবো, ওর ভিতরে ছাড়বো। এই যে কোন কোন মাছের পোনা পানি মাটিতে পুকুরে হয়, এই 2004 সাল থেকে 9 সাল, 5 বছর, কখন সূর্য উঠলো ডুবলো এটা আমরা দেখিনি। কঠোর পরিশ্রম করা শুরু করলাম। পরিশ্রম করে দেখলাম যে হ্যাঁ, অনেকটা আইটেম রেডি। আমি মার্কেট আমাকে চিনতে শিখেছে, আমি মার্কেটে মাছ দিতে পারতেছি। এবার হলো সততা। আমি যা বলতাম তাই করতাম, যার যে মাছ দিতে চাইতাম ঠিক সেই সাইজের মাছ দিতাম। সব দোকানদার আমার পরে মহা খুশি। এই যে খুশি হলো আর মাছ নেওয়া শুরু করলো, সেই 2004 সাল থেকে আজকে 2026 সাল। সেই ছোট্ট একটা কুড়ে ঘর, সেই কুড়ে ঘর থেকে এত সুন্দর একটা বাড়ি, অত্যাধুনিক একটা হ্যাচারি, বিশাল প্রজেক্ট আল্লাহ আমাকে দান করেছে। সব ওই যে ওর থেকে শুরু হলো। আর তা আমি নতুন উদ্যোক্তাদের আমি এই কথাটাই বলতে চাই, আপনারাও ট্রাই করুন, আপনারা দেখুন, আপনারা যদি একবার চেষ্টা করেন, অবশ্যই আপনি আমাকে টপকাইতে পারবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। ওই যে আপনি বড় বড় যারা উদ্যোক্তা আছে পৃথিবীতে, দেখবেন তাদের মূলধন বেশি না, একদম সীমিত টাকা থেকে শুরু। আমার তো 620 টাকা হিসাবে আমি অনেক উদ্যোক্তার জীবনে দেখেছি যে আমার টাকাটা অনেক বড়, অনেক বেশি ছিল। অবশ্যই আমি আমার দেশকে আগায় নেওয়ার জন্যে আর অনেক রঙিন মাছ চাষ করে বিদেশ থেকে যে বিদেশি যে ডলারটা চলে যায়, তো আমাদের টাকাটা ওইটা রোধ করে আমরা এই মাছ উৎপাদন করে বিদেশে বিক্রি করে বিদেশে ডলারটা আনতে রাজি চাই, সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছি। টোটাল দেশটাই একসময় 2004 সালে আমি দেখছি টোটাল দেশটাই বিদেশের পর নির্ভরশীল। সেই দোকানদারকে আর বিদেশের দিকে তাকায় বসে থাকতে হয় না, কখন মাছ আসবে তাই বেচবে না, সেদিন নাই। সাইফুল্লাহ ওই গাছই ওই দিন হারাই দিয়েছে। এখন মাছ ফোন দেওয়া মাত্রই, আজকে ফোন দেবে, একদিন বাদে তার দোকানে মাছ, কি কালকে ওই দিনেও যেতে পারে যদি যোগাযোগ ব্যবস্থা ওরকম হয়ে থাকে। তাই দেশের জিনিস দেশেই থাকছে, আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে। এগুলো করতে আমার অনেক ভালো লাগে। আমি তো উদ্যোক্তাদের খালি বলতে চাই, তোমরা ফোন দাও, পরামর্শ নাও, চাষ শুরু করো, তো দেশকে একটু আগাই নিই সবাই মিলে। এবার টার্গেট হলো আরেকটা প্রজেক্ট করে সেখানে আরও 2-10 জনের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এখন মূল টার্গেট কর্মসংস্থান তৈরি করা। এলাকার একটা ভালো ফ্রেশ পানি দেওয়ার দরকার, পুকুরের পানি ব্যবহার হয় এলাকায়, ওই পানিটা আমরা দেওয়ার চেষ্টা করি। প্রতিটা পয়েন্টে এক এলাকায় এক একটা পুকুরে ওরকম একটা ভালো পরিষ্কার পানি রাখি, যে পানিটা সবাই ব্যবহার করতে পারে।
এক, দ্বিতীয় হলো কেউ অসুস্থ হলে তার কাছে কোলের কাছে আগে দ্রুত চলে যাওয়া, এবং সে সুস্থ হওয়ার পরে ভারী কাজ করতে পারে কিনা, যদি ভারী কাজ না করতে পারে তাকে আমাদের হ্যাচারিতে এনে সহজ একটা কাজ দিয়ে তার সংসারকে পরিচালনা করা। হ্যাঁ, এই এক। আর দ্বিতীয় হলো কলেজের ছাত্রদের, কলেজের ছাত্র যারা, এরা হলো 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, যে টাইমে তাদের কলেজ নাই, প্রাইভেট নাই, এই টাইমে এসে আপনার ডিউটি করতে পারে।